সকালে বাড়ি থেকে বেরোনোর সময় জুতোটা পায়ে ঠিকমতোই গলিয়েছিলেন, কিন্তু বিকেলে অফিস থেকে ফেরার সময় দেখছেন জুতো আর কিছুতেই পায়ে ঢুকছে না। কিংবা একটানা কিছুক্ষণ জার্নি করার পর বা চেয়ারে বসে থাকার পর হঠাৎ খেয়াল করলেন পায়ের গোড়ালির কাছটা ফুলে ঢোল হয়ে আছে। আঙুল দিয়ে চাপ দিলে সেখানে গর্ত হয়ে যাচ্ছে, আর সেই গর্ত সহজে ভরছে না। আপনার হয়তো মনে হচ্ছে, আরে সারাদিন এত হাঁটাহাঁটি করেছি, জ্যামে বসেছিলাম, তাই হয়তো একটু ফুলেছে, রাতে একটা ঘুম দিলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু আপনি কি জানেন আপনার এই সাময়িক অবহেলা কত বড় বিপদের কারণ হতে পারে? আপনি যাকে নিছকই ক্লান্তি ভাবছেন, তা হয়তো আপনার শরীরের ভেতরে নীরবে ধ্বংসযজ্ঞ চালাতে থাকা কোনো মারণ রোগের প্রথম সিগন্যাল। আমাদের শরীর খুব অদ্ভুত। ভেতরের কোনো গুরুত্বপূর্ণ অঙ্গ যখন বিকল হতে শুরু করে, তখন শরীর বাইরে থেকে নানা রকম সংকেত দিতে থাকে। আর এই পা ফুলে যাওয়া হলো সেই সবচেয়ে বড় অ্যালার্মগুলোর একটি। আজকের ভিডিওটি একটুও না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনার বা আপনার প্রিয়জনের এই সামান্য মনে হওয়া লক্ষণটি হয়তো এমন কিছু রোগের পূর্বাভাস দিচ্ছে যা সময় মতো না ধরলে জীবন সংশয় পর্যন্ত হতে পারে। পায়ের এই অস্বাভাবিক ফোলার পেছনে সবচেয়ে বড় যে খলনায়ক লুকিয়ে থাকতে পারে, তা হলো আমাদের শরীরের ফিল্টার মেশিন, অর্থাৎ কিডনি। কিডনির মূল কাজই হল শরীরের অতিরিক্ত পানি এবং বর্জ্য পদার্থ প্রস্রাবের মাধ্যমে বের করে দেওয়া। কিন্তু এই ফিল্টার মেশিনটা যখন কোনো কারণে ড্যামেজ হতে শুরু করে, তখন সে আর শরীরের অতিরিক্ত পানি ঠিকমতো বের করতে পারে না। ফলে সেই পানি অভিকর্ষজ বলের কারণে নিচের দিকে নেমে এসে আমাদের পায়ে জমতে শুরু করে। শুধু তাই নয়, কিডনি যখন অসুস্থ হয়ে পড়ে, তখন প্রস্রাবের সাথে আমাদের শরীরের খুব জরুরি একটি প্রোটিন বেরিয়ে যায়, যাকে বলা হয় অ্যালবিউমিন। রক্তেই প্রোটিন কমে গেলে রক্তনালীর ভেতর থেকে পানি লিক করে শরীরের বিভিন্ন টিস্যুতে ছড়িয়ে পড়ে। আপনি যদি খেয়াল করেন যে পায়ের সাথে সাথে আপনার চোখের চারপাশটাও, বিশেষ করে সকালবেলা ঘুম থেকে ওঠার পর ফোলা ফোলা লাগছে এবং প্রস্রাবে প্রচুর ফেনা হচ্ছে, তবে এক মুহূর্তও দেরি না করে সতর্ক হওয়া প্রয়োজন। এটি কিডনি ফেলিওরের খুব জোরালো একটি সংকেত হতে পারে। কিডনির এই সমস্যার পাশাপাশি আপনাকে আরও একটি ভয়ঙ্কর দিকের কথা মাথায় রাখতে হবে। আমাদের বুকের বাঁ পাশে থাকা ছোট্ট পাম্পিং মেশিন, হার্ট বা হৃদযন্ত্র যখন দুর্বল হয়ে যায়, তখনও কিন্তু আপনার পায়ে পানি জমতে পারে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় হার্ট ফেলিয়ার। ভেবে দেখুন, হার্টের কাজ হলো সারা শরীর থেকে রক্ত টেনে নিয়ে আবার তা পাম্প করে সারা শরীরে ছড়িয়ে দেওয়া। কিন্তু বয়সের কারণে, হাই ব্লাড প্রেশারের কারণে বা হার্ট অ্যাটাকের পর হার্টের পাম্প করার ক্ষমতা যখন কমে যায়, তখন সে পায়ের দিক থেকে রক্ত ঠিকমতো টেনে ওপরে তুলতে পারে না। ফলাফল, পায়ের শিরাগুলোতে অতিরিক্ত চাপ পড়ে এবং তরল পদার্থ বেরিয়ে এসে পায়ের পাতায় বা গোড়ালিতে জমতে শুরু করে। আপনি হয়তো ভাবছেন, বুঝবেন কিভাবে যে পা ফোলাটা হার্টের কারণেই? খুব সহজ একটা লক্ষণ মিলিয়ে দেখতে পারেন। পা ফোলার পাশাপাশি আপনি কি সামান্য হাঁটাহাঁটি করলেই হাঁপিয়ে যাচ্ছেন? সিঁড়ি দিয়ে একতলা উঠলেই কি বুকে চাপ লাগছে বা শ্বাসকষ্ট হচ্ছে? রাতে সোজা হয়ে শুতে গেলে কি কাশি শুরু হচ্ছে? যদি এই লক্ষণগুলো মিলে যায়, তবে আপনার হার্ট আপনাকে খুব জরুরি একটা মেসেজ দিচ্ছে, যা ইগনোর করাটা হতে পারে চরম বোকামি। হৃদযন্ত্রের পাশাপাশি আমাদের শরীরের সবচেয়ে বড় কেমিক্যাল ফ্যাক্টরি, অর্থাৎ লিভারের দিকেও নজর দেওয়া জরুরি। যারা দীর্ঘদিন ধরে ফ্যাটি লিভার, হেপাটাইটিস বা অতিরিক্ত মদ্যপানের কারণে লিভার সিরোসিসের মতো মারাত্মক রোগে ভুগছেন, তাদেরও অন্যতম প্রধান লক্ষণ হলো এই পা ফুলে যাওয়া। একটু আগেই যে অ্যালবিউমিন প্রোটিনের কথা বলছিলাম, আমাদের লিভারই কিন্তু সেই প্রোটিন তৈরি করে। লিভার যখন শক্ত হয়ে যায় বা ড্যামেজ হয়ে যায়, তখন সে আর পর্যাপ্ত প্রোটিন তৈরি করতে পারে না, আর রক্তে প্রোটিন কমে গেলেই পানি ধরে রাখার ক্ষমতা নষ্ট হয়ে যায়। লিভার সিরোসিসের ক্ষেত্রে খেয়াল করবেন যে শুধু যে পা ফুলে যাচ্ছে তা নয়, ধীরে ধীরে পেটেও পানি জমতে শুরু করেছে। পেট অস্বাভাবিক বড় হয়ে যাওয়া, চোখের সাদা অংশ হলুদ হয়ে যাওয়া বা জন্ডিস দেখা দেওয়া, সারা দিন প্রচণ্ড দুর্বল লাগা, এগুলো ইঙ্গিত দেয় যে লিভার তার শেষ পর্যায়ে লড়াই করছে। এতক্ষণ আমরা যেসব রোগের কথা বললাম, তাতে সাধারণত দুটো পাই একসাথে ফোলে। কিন্তু এবার যে বিপদের কথাটা বলবো তা আরও ভয়ঙ্কর। অনেক সময় আপনি খেয়াল করবেন দুটো পা নয়, বরং যে কোনো একটি পা হঠাৎ করে অস্বাভাবিক ফুলে গেছে, সাথে পা লাল হয়ে আছে, প্রচণ্ড ব্যথা হচ্ছে এবং হাত দিলে জায়গাটা বেশ গরম লাগছে। এটিকে সাধারণ ব্যথা বা পেশির টান ভেবে ভুলেও মালিশ করতে যাবেন না। এটি হতে পারে ডিপ ভেইন থ্রম্বোসিস বা ডিভিটি। এর মানে হলো আপনার পায়ের ভেতরের কোনো গভীর শিরায় রক্ত জমাট বেঁধে গেছে। কেন এটি এত বিপজ্জনক? কারণ পায়ের সেই জমাট বাঁধা রক্তের দলাটি যদি কোনোভাবে ছুটে গিয়ে সোজা আপনার ফুসফুসের রক্তনালীতে গিয়ে আটকে যায়, তবে মুহূর্তের মধ্যে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। বিশেষ করে যারা একটানা দীর্ঘক্ষণ বসে কাজ করেন, লম্বা সময় ফ্লাইটে জার্নি করেন বা যাদের সম্প্রতি কোনো বড় অপারেশন হয়েছে, তাদের ক্ষেত্রেই ঝুঁকি সবচেয়ে বেশি।
এইসব বড় বড় কারণের বাইরেও কিছু হরমোনাল সমস্যা যেমন থাইরয়েডের ঘাটতি, প্রেগন্যান্সির সময় কিংবা ব্লাড প্রেশার ও ব্যথার কিছু কড়া ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবেও পা ফুলে যেতে পারে। তবে কারণ যাই হোক, আমি সর্বশেষে একটাই অনুরোধ করব, পা ফুললে কখনোই নিজে নিজে ফার্মেসি থেকে প্রস্রাব বাড়ানোর ওষুধ বা ব্যথানাশক ওষুধ কিনে খাবেন না। এতে আপনার কিডনি বা হার্টের উপর হঠাৎ করে আরও মারাত্মক চাপ পড়তে পারে। পা ফোলার আসল কারণটি খুঁজে বের করাটা সবচেয়ে জরুরি। একজন স্পেশালিস্ট চিকিৎসকের পরামর্শ নিন। সাধারণ কিছু রক্ত এবং প্রস্রাবের পরীক্ষা এবং একটি ইসিজি বা ইকোকার্ডিওগ্রাম করলেই খুব সহজেই এই রোগের আসল রুট বা শেকড়টি খুঁজে পাওয়া সম্ভব। আজকের এই ভিডিওটিতে দেওয়া তথ্যগুলো হয়তো কোনো একজন মানুষের জীবন বাঁচাতে পারে, তাই ভিডিওটি এখনই আপনার পরিচিতদের সাথে ফ্যামিলি গ্রুপে শেয়ার করে সবাইকে সতর্ক করে দিন। স্বাস্থ্য বিষয়ক এমন আরও গুরুত্বপূর্ণ এবং জীবন রক্ষাকারী তথ্যের জন্য আমাদের পেজটি ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সুস্থ থাকুন, সচেতন থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।